চিরকাল কেউ কারো পাশে থাকে না। স্বার্থ ফুরিয়ে গেলে তোমার মূল্য কেমন জানো? অনেকটাই ফলবিহীন গাছের মতো। যতদিন তুমি ফল দিতে পারবে ততদিনই তোমার মূল্য আছে। কে বলছে শাশুড়িরা ছেলের বউদের দেখতে পারে না, ভালোবাসে না? ভালোবাসে তো, তবে সেটা নিজের না, পরের বাড়ির বউদের। কে বলে রে ভাই টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয়? মিথ্যা কথা। সম্পর্ক তো নষ্ট হয় ধার দেওয়ার টাকা ফেরত চাইতে গেলে। কে আপুরা ঠিক বললাম না? সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়া বেশি প্রয়োজন। মানুষ সৌন্দর্যের কদর করে কয়েক বছর, কিন্তু সততার সম্মান মৃত্যুর পরেও থাকে। ছেলেরা সব পারে, শুধু এটা পারে না মনের কষ্টটা অন্য কাউকে বুঝাতে। আর যে বুঝে সে তো মূল্যই দেয় না। আজকালকার সম্পর্কগুলো কি অদ্ভুত, তাই না? কথা হয় ফোনে, দেখা হয় ভিডিও কলে, আর রাগ প্রকাশ করা হয় নো কমেন্ট নো মেসেজে, আর সবশেষে ছোট্ট একটা ব্লক মেরে সম্পর্কটা শেষ করে দেয়। এক ফোঁটা বীজ গোটা এক কলসি পানি নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটা পাথরের টুকরো বড় একটা কাচের দেয়াল ভাঙতে পারে। ঠিক তেমনি আপনার বলা ছোট্ট একটা মিথ্যে কথা একটা মানুষের গোটা জীবন ধ্বংস করে দিতে পারে। কোনো সন্তান যদি অতিরিক্ত সৎ এবং বিনয়ী হয়, তাহলে ভাই বোন তো দূরের কথা, বাবা মাও সেই সন্তানকে ঠকাতে ছাড়ে না। কথাটা শুনতে একটু খারাপ লাগলেও এটাই সত্যি। দুইটা ছেলে যখন ঝগড়া লাগে তখন তাদের মধ্যে হাতাহাতি হয়, মারামারিও হয়, কিন্তু দুইটা মেয়ে যখন ঝগড়া লাগে তখন যার যত গোপন কুকীর্তির কথা আছে সব ফাঁস হইয়া যায়। মানুষ বড়লোক হলে ভুলে যায় সেও একদিন গরিব ছিল, টিচার হলে ভুলে যায় সেও একদিন স্টুডেন্ট ছিল, শাশুড়ি হলে ভুলে যায় সেও একদিন বৌমা ছিল। কি অদ্ভুত জীবনের এই পরিবর্তনগুলা, তাই না? বিয়ার আগে পলিথিনের গিট্টু খুলতে না পারলে পলিথিনটাই ছিঁড়ে ফেলাইতাম, চুলের জট ছাড়াইতে না পারলে চুলই ছিঁড়ে ফেলাইতাম। আর বিয়ার পরে এখন এত বেশি ধৈর্য হয়ে গেছে যে সংসারে যদি কেউ গিট্টু লাগাইতে আসে তারও ছিঁড়ে ফেলাই। কি কেউ গিট্টু লাগাইতে আইবা? কেউ যদি আপনাকে গালাগালি করে তাহলে তাকে গালি দিতে দিন, কারণ সে তার বংশের পরিচয় দিচ্ছে। কেউ যদি আপনাকে হিংসা করে তাহলে তাকে হিংসা করতে দিন, কারণ সেই হিংসা করে যার নিজের কোনো কিছু করার যোগ্যতা নেই। কি যুগ আইলো রে বাবা! আগে জানতাম মানুষের কলিজা থাকে বুকের ভিতরে, ও মা এখন দেখি মানুষের কলিজা থাকে হোয়াটসঅ্যাপে আর নাইলে মেসেঞ্জারে। আমার শাশুড়ি আম্মা কয় আমি নাকি হেয়ার পোলারে তাবিজ করছি, তাই তার পোলায় আমার কথা শোনে। শোনেন আম্মা যান, সত্যি যদি তাবিজ করে মেশের ভালোবাসা পাউন যাইতো তাইলে আমি সবার আগে আপনারই তাবিজ করতাম। মাটি পোড়ালে ইট হয়, কিন্তু ইটের মধ্যে যদি আপনি সারাদিনও পানি ঢালেন তারপরেও সেটা আর কখনো মাটি হবে না। ঠিক তেমনি কোনো মানুষ যদি একবার মন থেকে উঠে যায় তার সাথে দেখাও হবে, কথাও হবে, কিন্তু মনে আর কোনোদিন জায়গা হবে না। বাঙালি জানে যে প্রেমের সাথে ছ্যাঁকা ফ্রি, তারপরেও বাঙালিরা প্রেম করে। কারণ কি জানেন? কারণ বাঙালিরা ফ্রি জিনিস হাতছাড়া করে না। শোনো, আমি তোমাকে কখনোই বদদোয়া বা অভিশাপ দেব না। তোমার যদি মনে হয় যে তুমি আমার সাথে ঠিক করেছো, তাহলে আল্লাহ করুক তোমার সাথেও যেন এই ঠিকটাই হয়।